নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে ঢ্যাঁড়সের একটা রেসিপি শেয়ার করব। ভাবছেন তো আবার ঢ্যাঁড়স? হ্যাঁ, ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়সটাই আমি এমনভাবে করেছি যেটা গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে আর গরম রুটির সঙ্গেও খেতে ভালো লাগবে। আর কিভাবে করেছি এই ঢ্যাঁড়সের রেসিপিটা সেটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। তাহলে চলুন কিভাবে করেছি এই ঢ্যাঁড়সের রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। ঢ্যাঁড়সের এই রেসিপিটা করতে আমি কী নিয়েছি দেখুন। নিয়েছি ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো পাতলা করে কেটে নিয়েছি। আর 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর 7-8 কোয়া রসুন এরকম লম্বায় সরু সরু করে কেটে নিয়েছি। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 3টে ডিম। তাহলে চলুন রান্নাটা এবার শুরু করা যাক। তার জন্য কড়াইতে আমি 2 চামচ মতো সর্ষের তেল নিলাম। তেলটা গরম হলে আমি এখানে 3টে ডিম ফাটিয়ে দিলাম। এই 3টে ডিম দিয়ে আমি কিন্তু ভুজিয়াটা করে নেব। এখানে 3টে ডিম ফাটিয়ে দিলাম, একে একে দিলাম সামান্য একটু নুন। এবার ডিমটাকে আমি ভুজিয়া করে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, হালকা ভাজা হলেই কিন্তু আমি এটা তুলে নেব। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। ডিমটা ভুজিয়া হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এরপর ওই কড়াইতেই আবার 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি এতে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। ঢ্যাঁড়সগুলো দিয়ে একই রকমভাবে 1/2 চামচ মতো নুন দেব। নুনটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। মিডিয়াম ফ্লেমে আমি ঢ্যাঁড়সগুলো কিন্তু ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ঢ্যাঁড়সগুলো পুড়ে যাবে, ঢ্যাঁড়সের রঙটা চেঞ্জ হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে ভাজলে কিন্তু ঢ্যাঁড়সটা সবুজই থাকবে। 2 মিনিটের জন্য আমি কড়াইটা ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ঢ্যাঁড়সটা আরও কিছুক্ষণ ভাজতে হবে, তাই আবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। আবার 2-3 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। 75% আমি ভেজে নিয়েছি, আর বাকি 25% আমি কিভাবে করব সেটা ভিডিও শেষে গিয়ে জানতে পারবেন। দেখুন ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, এবার আমি আর একটা বলে তুলে নেব। এবার ওই কড়াইতে আবার 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেব গ্যাসের ফ্লেম লো করে। তাতে পেঁয়াজগুলো সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। দেখুন পেঁয়াজটা 2-3 মিনিট মতো ভাজা হয়ে গেছে, লালচে রং ধরেছে পেঁয়াজে। তখন আমি এতে রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবার আবার কিছুক্ষণ আমি এটা ভাজবো, তাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু লালচে রং ধরেছে। এইবার আমি এতে টমেটোগুলো দিয়ে দিলাম। আমার চ্যানেলে যারা নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন পেঁয়াজ রসুন টমেটো এগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এতে সামান্য একটু জল দিলাম। জলটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এতে গুঁড়ো মশলা দেব। দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ নুন। এবার সবগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব। নুনটা আমি এখানে 1/2 চামচ দিলাম, তার কারণ ঢ্যাঁড়স ভাজার সময় আর ডিমটা ভাজার সময় আমি কিন্তু নুন দিয়েছিলাম, তাই নুনটা এখানে 1/2 চামচ দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে আমি কড়াইটা ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে চিনি। টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম 1/2 চামচ চিনি। এইবার খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। জল দিয়ে মশলাটা কষাতে হবে, তার কারণ তলায় মশলাগুলো লেগে যেতে পারে, তাই জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এতে ঢ্যাঁড়স আর ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেব। কাছের দূরের নতুন পুরনো সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আমি কিন্তু আজ এত দূর এগোতে পারতাম না, তাই আপনাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই। দেখুন ঢ্যাঁড়স আর ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। 25% ঢ্যাঁড়সটা সিদ্ধ হতে বাকি ছিল। এইবারে
ভালো করে ভেজে নিলেই সে বাকি 25% সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমি 2-3 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিলাম। 2-3 মিনিট পর ঢাকা খুলে আবার ভালো করে এটা নেড়ে নিতে হবে। আমার ঢ্যাঁড়সের রেসিপি প্রায় রেডি। আর কিছুক্ষণ ভেজে নেব। দেখুন ঢ্যাঁড়সটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব। দেখুন তো হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। গরম ভাত বা গরম রুটির সঙ্গে এটা কিন্তু অতুলনীয়। আপনারাও একবার এইভাবে করে নিন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।